to Tripura Info News Update. A grand inaugural ceremony was held for the newly constructed Kamalpur Cricket Ground, organized by the Tripura Cricket Association. Chief Minister Dr. Manek Saha officially inaugurated the venue and enjoyed an exciting friendly match between Tripura Cricket Association 11 and Bengal Tigers. The event was graced by MLA Manoj Kanti Deb, along with several prominent figures from the sports fraternity and other dignitaries. Listen to what CM Manek Saha said during the program. সত্যি একটা আনন্দের দিন যে কমলপুর কেসি গার্লস স্কুল ক্রিকেট মাঠের যে উদ্বোধন কমলপুর ধলাই ডিস্ট্রিক্টে হচ্ছে এবং আমি মনে করি যে কমলপুরের একটা ইতিহাস এখানে কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে এবং আমি ধন্যবাদ দেব যে আয়োজনের যারা আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয় এখানে উপস্থিত আছেন প্রাক্তন স্পোর্টস মিনিস্টার এবং এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয় উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উপানন্দ দেববর্মা ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাছাড়া এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই অ্যাসোসিয়েশনের যিনি সম্মানিত সেক্রেটারি শ্রী সুব্রত দে মহোদয় কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট শ্রী রাজেন্দ্র দাস মহোদয় তাছাড়া এখানে মঞ্চের নিচে আমাদের টিসিএর যিনি এখন অ্যাডভাইজার আছেন শ্রী তপন লোধ মহোদয় এবং এখানে উপস্থিত আছেন শ্রী বি কে রায় মহোদয় প্রাক্তন আইজিপি এবং ডিআইজি শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয় এবং এই জেলার যিনি ডিএম এসপি এবং বাসুদেব চক্রবর্তী টিসিএর যিনি ট্রেজারার এবং বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এখানে এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে উপস্থিত তাছাড়া টিসিএর যারা সদস্যরা এখানে উপস্থিত এবং বিশেষ করে যাদের জন্য আজকের এই আয়োজন যারা প্লেয়াররা আছেন এবং ক্রিকেট লাভার্স আমি বলবো যারা ক্রীড়ামন্ত্রী এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সত্যি এটা একটা আনন্দের দিন কমলপুরবাসীদের জন্য তো বিরাট একটা আনন্দের দিন এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে যখন আমি টিসি এর সভাপতি ছিলাম এবং যখন আমি শুনলাম যে এখানে 2017-তে এরকম একটা গুজামিল দিয়ে একটা স্টেডিয়াম এখানে কমলপুরে হচ্ছিল এবং আমরা এটাকে দেখার জন্য আমি 2-3 বার এখানে এসেছিলাম একটু আগে বললো যে এখানে হোস্টেলের 1 মাসের মধ্যে তার উদ্বোধন হবে মাননীয় সেক্রেটারি মহোদয় বললেন তখন থেকে কিন্তু এই সমস্যা এবং একটা আনপ্ল্যান্ড ওয়েতে একটা স্টেডিয়াম ওনারা যেভাবে তৈরি করেছিল এবং ক্রিকেটের গ্রাউন্ডে আমি কয়েকবার এসেছি এবং সেটাকে যারা এই কাজের বরাদ্দ পেয়েছিল তাদের সাথে কয়েকবার আমি কথা বলেছি ওনাদেরকে আমি প্রেশার পর্যন্ত করেছি যদি এই কাজটা না করো তাহলে তোমাদের এই সমস্যা হতে পারে তো শেষ পর্যন্ত বর্তমান যারা ক্রিকেট অ্যাসোসিয়েশনে যুক্ত আছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব শেষ পর্যন্ত সেটার উদ্বোধন হতে যাচ্ছে এবং একটু আগে আমরা তার উদ্বোধনও করলাম বলতে গেলে ক্রিকেটকে নিয়ে নানা রকম রাজনীতি আমরা আগে দেখেছি আমার এখনো মনে আছে বহু লোক যারা ভালো ভালো প্লেয়ার যারা ক্রিকেট খেলতে চেয়েছিল কিন্তু তৎকালীন সময়ে তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি সব জায়গায় রাজনীতির একটা মানে সবসময় একটা ব্যবস্থা ছিল যে আমার এই কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে তাকে কোনো অবস্থায় সুযোগ দেবে না অবাক হয়ে গেল আমার এখনো মনে আছে বলতে দ্বিধা নেই কয়েকজন তো এমনও আছে যে রঞ্জিত ট্রফি খেলেছে 50 থেকে 60 বার
তো আমরা ধরে নিতাম খুব ভালো। তো আমাকে একজন বলল যে ও হয়েছে ঠিকই, 50 বার 60 বার খেলেছে ঠিকই, কিন্তু 12 থেকে 15 বার ও নিজের কৃতিত্বে খেলেছে, আর বাকিটা পার্টির কারণে খেলেছে। এরকমও খবর আগে শুনতাম আমি। অদ্ভুত এক অবস্থা। মানে আমাদের লোক হতে হবে, খেলাতেই হোক, টিচারেই হোক, সব কিছুতে আমাদের সেখানে তার যে ট্যালেন্ট সেটা দেখা হতো না। যে কারণে 2018-তে এই ধরনের যে ছবি আমাদের সামনে ছিল, মানুষ এগুলো দেখত। 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমরা চাই যে কোনো জায়গায় খেলাধুলা ঠিক আছে, পরিচালনার ক্ষেত্রে আমরা করব, সব ঠিক আছে, কিন্তু খেলার বিষয়ে যারা প্লেয়ার তাদেরকে নিয়ে রাজনীতি যেন না হয়। যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের মর্যাদা দেওয়া। এবং আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব যে ওনারাও, আমরা যেভাবে আমাদের অ্যাসোসিয়েশন, আমি যখন সভাপতি ছিলাম বারবার এটা চেষ্টা করেছি, যা হয়েছে হয়েছে, কিন্তু আমাদের কোনো অবস্থায় কোনো রকম প্রেশারাইজ যেন না থাকে, প্রেশার যেন না থাকে। যারা প্লেয়ার আছে সেই প্লেয়ার চিহ্নিতকরণে দলমত নির্বিশেষে সেটা যেন সিলেকশন হয়, সেই কাজটা ওনারা এখন করছেন। আমারও নজর দাঁড়িয়ে আছে। আমরা সরকার চাই যাদের ট্যালেন্ট আছে যে কোনো জায়গায়, পড়াশোনার ক্ষেত্রেও আপনারা জানান যে অলরেডি আমাদের এখানে এতগুলো, আমরা 19,000-এর উপর, প্রায় 20,000-এর উপর ক্রস হতে যাচ্ছে এখন। তো সেই জায়গায় আমরা যেভাবে মানে গভর্নমেন্টের চাকরি আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, আগে আমরা সবাই জানি, কিন্তু এটা যদি বলি তা নিয়েও কিন্তু বিরোধী দলের এরা বসে যায়, আরে তাড়াতাড়ি বিভ্রান্তির সৃষ্টি করো, মুখ্যমন্ত্রী বলে ফেলছে আমাদের তো সমস্যা হয়ে যাবে। তো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা ওদের যে পার্টির লোক তাদেরকে দিয়ে এটা কিছু না কিছু বলার একটা চেষ্টা করে। মানে গোয়েবেলসীয় কায়দায় মিথ্যাকে কিভাবে সত্য করা যায় ওই সব লোক দেখে শেখা। আমরা জানি যে ক্রিকেট 16 শতাব্দীতে শুরু হয়েছিল ইংল্যান্ডে। আমি জানি না, আপনারা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না যে আস্তে আস্তে ইভলিউশন কিভাবে হয়েছে। সেখানে একটা খেলার চলে, বাচ্চা ছেলেরা কিন্তু খেলতো, এবং হকির যে ব্যাট আছে সেই হকির ব্যাটের দিয়ে খেলা, ওই স্টাইলের খেলা হতো। আস্তে আস্তে করে সেই খেলা ইংল্যান্ডে শুরু হলো। সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন যেখানে ইংরেজরা শাসন করেছে সেখানে তাড়াতাড়ি করে সেই ক্রিকেট খেলা শুরু হয়েছে, এবং ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, এরকম একটা অবস্থা, মানে অ্যাফ্লুয়েন্ট ব্যক্তিদের জন্য খেলা। কিন্তু এখন আমরা দেখছি সব, যদি ট্যালেন্ট থাকে তাদের সুযোগ সুবিধা, প্ল্যাটফর্ম দেওয়া হয়, এত ভালো ভালো প্লেয়ার, তাদের যে ট্যালেন্ট সেটা সেই প্ল্যাটফর্মে তাদের মানে প্রকাশ করার সেই সুবিধা রয়েছে। ত্রিপুরাতেও আমাদের যারা ক্রিকেট প্লেয়ার আছে সেখানে কিন্তু ভালো ভালো ছেলে মেয়েরা এখন আছে, সর্বভারতীয় স্তরেও তারা তাদের যে কৃতিত্বের পরিচয় দিয়েছে। আমরা চাই যে সুব্রতবাবু যে বলেছেন, আমিও যখন সভাপতি ছিলাম খুব সমস্যা হতো যে আগরতলা শহরেরই যারা প্লেয়ার আছে বিভিন্ন ক্লাবের, কিন্তু সাব ডিভিশনাল লেভেলে যেখান থেকে পাইপলাইন থেকে সাপ্লাই হবে সেটা কম ছিল। আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, যে যেটা বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনে একটা করে ক্রিকেট মাঠ যদি হয়, এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এই যে গ্রুপের সেটা সুবিধা হবে। আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতে আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায়, এখনো অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে। গতকালও আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, বলছে ওখানকার যারা বিভিন্ন ব্যক্তিরা আছেন তারা আমার কাছে আহ্বান করেছেন, যেমন আপনার সাবরুমে। তো আমি ফাইলটা সই করার আগে অনেকের একটা ধ্যান ধারণা নয় যে যদি এটা কলেজ মাঠ হয়, কলেজ মাঠ হলে আমি টিসিএ যারা আছেন এখন সুব্রতবাবু এবং ওনার টিমকে আমি বলবো যে বিষয়টা আগে করে ভালো করে বুঝে নিতে হবে যে কলেজ মাঠ আমরা দিলাম, আবার সেখানে কিন্তু একবার টিসিএ যদি নেয় ওই মাঠ কিন্তু অন্য খেলার জন্য আর ব্যবহার করা যাবে না। তো আমি ফাইলটা রেখে দিলাম, বললাম ক্লারিফিকেশন লাগবে। কালকে যোগেন্দ্রনগরেরও একটা স্কুলের একটা সামনে, সেখানেও মানে একটা মাঠের জন্য টিসিএর থেকে ওনারাও আবেদন করেছেন, ওখান থেকে এসছে। আমি সেটাকেও বললাম যে আগে কনফার্ম করে নিন, কারণ পরে কিন্তু বলবে যে এখানে ফুটবল খেলতে হবে, সেটা সম্ভব না।
কারণ এই মাঠ তৈরি করতে কিন্তু এটা অন্য মাঠের মতো না, এটা ক্রিকেট অ্যাসোসিয়েশন যখন নেয় তো এই মাঠে অন্য খেলা হবে না, এখানে অ্যাথলেটিক্স। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.